এই ত্রাণের কাজ আমরা অনেকে করতে আনন্দ পাই, ভালো কথা, কিন্তু এটা খুব সংগ্রামেরও কাজ, অনেক বড় যুদ্ধ এখানে। আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক 700 মেট্রিক টন এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে। আমরা 500 টনের বেশি কিনেছি কালকে, আজকে আরো কিছু প্লাস করার পর 700 প্লাস হয়েছে। এই 700 প্লাস টন যে মাল আমরা কিনেছি তার হয়তো 5 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে বা প্যাকেজিং এর জন্য এখানে আসছে, আর বাকিগুলো কালকে আসবে, পরশু আসবে ধাপে ধাপে, এবং এইটা হয়তো আরো 200-300 বা 400 টনে রূপান্তর হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। এ হলো আপনার ত্রাণের পরিমাণ। আর কাজের জন্য এখানে হাজার হাজার মানুষ আসছেন, সকাল থেকে হাজার হাজার মানুষ, কত হাজার মানুষ আসছে আমরা জানি না। দুপুরে আমরা 1000 মানুষকে খিচুড়ি রান্না করে খাইয়েছি জুমার সময় যারা ছিলেন, তবে জুমার আগে অনেকে কাজ করছেন চলে গেছেন, নতুন করে অনেকে আসছেন। তো আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের মানুষের জন্য বিশাল বড় একটা অনুপ্রেরণার বিষয় যে আমরা যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি। শুধু আসুন্নাহ ফাউন্ডেশন কেন, যে যেখান থেকে পারেন সবাই সবার সর্বশক্তি নিয়ে নিয়োজিত হয়ে যায়। এখানে একটা জিনিস আমরা জানি, এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি, বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায়, কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায়। আর দ্বিতীয়ত, যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয়, এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। মেডিকেল টিম আমরা ইনশাল্লাহ গঠন করব, আমাদের প্ল্যান আছে, আর অনেকে করছেন, সেগুলো তারা করবেনই। আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা এবছর প্ল্যান করেছি, নিয়ত করেছি, আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা, আমরা 4000 ঘর পুনর্বাসন করবো ইনশাআল্লাহ। যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য। আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই, ত্রাণ যেটা আছে এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না। যতটুকু প্রয়োজন হবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকায়, আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই। 350 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন 3.5 টাকাও ফান্ডে নাই এই পারপাস। আগের বছরে কিছু টাকা আছে, এই বছরের নতুন 3.5 টাকাও আসে, অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি নাই। এই বন্যা কেন্দ্রিক কোনো ফান্ড কালেকশন হয় না, আগে অলরেডি আমাদের প্রসেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহর ভরসা করে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না, হয়ে যেতে থাকে আলহামদুলিল্লাহ। আর আমি সবসময় একটা কথা বলি, আসুন্নাহ ফাউন্ডেশন, অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন, টাকা আসে কোত্থেকে? আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, 3 লক্ষের বেশি ট্রানজাকশন হয়েছে, মানুষ 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে। আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন, ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া শেখ, বারাকাল্লাহ। আর একটা লাস্ট কথা শেখ, অনেকেই তো আপনি ফিজিক্যালি অনেক জায়গায় ঝাঁপায় পড়ছেন, দেখা গেছে আপনার যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম এরকম কিছু আছে কিনা, অনেকেই জিজ্ঞাসা করতেছেন লাইভে। আমরা যাবো ইনশাআল্লাহ, আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, আমরা ইনশাআল্লাহ যাবো, আল্লাহ চাহেন তো। আমরা কেন, আরো ওলামা ইকরাম যাবেন, যাওয়া আসার মধ্যে থাকতে হবে আমাদের, কারণ এই যে এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। আমরা প্রত্যেক আল্লাহর কাছে চোখের পানি ফেলি, এত পরিমাণ বিপর্যস্ত মানুষ আর এত পরিমাণ কষ্টে আছে, এটা আসলে আমরা ঢাকা থেকে কোনোভাবে অনুমান করতে পারবো না। আল্লাহ সবাইকে উদ্ধার করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন, আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা যে পরিমাণ কাজ করতেছে এবং কাজে, আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ আপনারা সকল ভালো উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকবেন, যেখানে যেরকম ভাবে। আমি একটু লাইভটা শেষ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক শুকরিয়া আপনাদের প্রতি আলহামদুলিল্লাহ। এই ভাইদের ভালোবাসা আমরা ভুলতে পারবো না আলহামদুলিল্লাহ। তারা সবাই ঝাঁপায় পড়ছেন, এই যে সব ভাইগুলি আলহামদুলিল্লাহ, কোনো স্বার্থ নাই, কোনো নাম কামাইয়ের কিচ্ছু নাই এই জায়গাতে, আল্লাহর জন্য তারা এই কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে উত্তম জাযাকাত দান করেন। আর আপনারা যারা ঘরে আছেন, মনে করতেছেন আমরা শরীক হতে পারতেছি না, আমি আবারও বলছি 4টা লেয়ারে আপনারা শরীক হন। সরাসরি আপনারা প্রয়োজনে ডোনেশন পাঠান, ডোনেশন পাঠাতে না পারলে কারো কাছ থেকে ডোনেশন নিতে পারলে আপনারা ডোনেশন কালেকশন করেন, না হলে আপনি দোয়া করেন। কিছু না পাইলে অন্তত পক্ষে এই ভালো কাজ যে হচ্ছে আল্লাহর ওয়াস্তে, এইটার সাথে যারা জড়িত হয়েছে তাদের জন্য দোয়া করতে থাকেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে যেন উদ্ধার করেন। আসুন্নাহ ফাউন্ডেশন সহ সকলেই আলেম ওলামারা যারা ঝাঁপায় পড়ছেন তাদেরকে আমি তাদের জন্য আমরা দোয়া করতেছি। সর্বশেষ একটা কথা বলতে চাই, বাংলাদেশে অনেকে অনেকভাবে অনেক ধরনের ডোনেশন করেছেন। আমরা যারা পুরো বাংলাদেশে ইমাম আছি, আমরা যারা পুরো বাংলাদেশে খতিব আছি, আমরা পুরো বাংলাদেশে যারা মুয়াজ্জিন আছি তথা আমরা মসজিদের সাথে জড়িত, আমরা আমাদের পুরা মাসের সম্মানীর 7 দিনের এই সম্মানীর টাকা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমাদের বেতন, আমাদের সম্মানীর টাকা আমরা সকলে এই ফান্ডের জন্য, আমরা আল্লাহর জন্য এটা আমরা দান করেছি আলহামদুলিল্লাহ। পুরা বাংলাদেশের যত ইমাম খতিব মুয়াজ্জিন আমরা আমাদের 7 দিনের যাবতীয় যে আমাদের টাকা, আমাদের বেতনের টাকা, এটা আমাদের চাঁদপুর ফেনী এলাকার বন্যা দুর্গতদের জন্য আমরা দান করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমদেরকে অনুকরণীয় দৃষ্টান্ততে আসার তৌফিক দান করেন। আবারও আপনাদের কাছে আপডেট আমরা আসবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করতে থাকেন, সকলে যার যার জায়গা থেকে চোখের পানি ফেলেন, কেননা তাদের কষ্ট যেটা হয়েছে এটা কল্পনা করা যাবে না। শিশুরা হারায় গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু হারায় গেছে মানুষের। সুতরাং আমরা নেক্সট কার্যক্রমের ত্রাণে আমরা গবাদি পশুর জন্য ত্রাণের সিদ্ধান্তে আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করুক, আল্লাহ সকলের প্রচেষ্টাকে কবুল করুক, সকলের দানকে কবুল করুক, আমাদের ভাইদেরকে বিপদ থেকে উদ্ধার করুক।